কোনোভাবেই পুনর্ভর্তি ফি নেওয়া যাইবে না। কোনো অজুহাতে, কোনো নামে, কোনো ফি আজ থেকে আর নেওয়া যাবে না। অভিভাবকদের জন্য স্বস্তির খবর, এখন থেকে স্কুল কলেজে আর দিতে হবে না পুনর্ভর্তি ফি। সরকারি সিদ্ধান্তে টিউশন ফি ছাড়া অতিরিক্ত কোনো আনুষঙ্গিক ফি আদায় নিষিদ্ধ করা হয়েছে। প্রতি বছর নতুন ক্লাসে উঠলে বাড়তি টাকার চাপ, অনেক পরিবারকে ধার দেনা করেও পরিশোধ করতে হতো সেই পুনর্ভর্তি ফি। অবশেষে সেই দুশ্চিন্তার ইতি একই প্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আর নেওয়া হবে না পুনর্ভর্তি ফি। পুনর্ভর্তি ফি নিয়ে করা রিট আবেদনকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, ফলে এ বিষয়ে আর কোনো শুনানির প্রয়োজন নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আপনারা যেভাবে এটাকে সমর্থন দিয়েছেন, যেভাবে এটাকে প্রচার করেছেন, এই প্রচার করার কারণে সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারা আমাদের যে চাওয়াটা, আমাদের যে রিটের যে চাওয়াটা, সেই চাওয়াটাকে অলরেডি তারা একটা গেজেটে রূপান্তর করে দিয়েছে। সেই হিসেবে ওই রিটটার শুনানি করার প্রয়োজন নাই। জনস্বার্থে করা রিটের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইডের দাবিগুলো কার্যকরভাবে গ্যাজেটে রূপান্তর করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী একই শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে যাওয়ার ক্ষেত্রে পুনর্ভর্তির নামে কোনো ফি নেওয়া যাবে না। শুধু নির্ধারিত টিউশন ফি ব্যতীত অন্য কোনো আনুষঙ্গিক ফি আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলমান পুনর্ভর্তি ফি আদায়ের বিতর্কে কার্যত ইতি টানা হলো। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এখন গ্যাজেট অনুযায়ী নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। স্পষ্টভাবে বলা আছে যেন কোনো প্রতিষ্ঠান যদি এই পুনর্ভর্তি ফি পুনরায় নেয়, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। পুনর্ভর্তি ফি নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর গেজেট জারির মাধ্যমে স্পষ্ট বার্তা, টিউশন ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। এখন নজর বাস্তবায়নের দিকে। আমরা আশা করছি সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন হবে। সরকার আমাদেরকে প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এতে সন্তুষ্ট।